আসো আসো, তোমরা সবাই ধরো, কাঁঠালকে শেষ করতে হবে। নাও ধরো, সবাই খাও, সবাই খাও। মিষ্টি না? মিষ্টি? মিষ্টি কাঁঠাল। হ্যাঁ মিষ্টি। একটি কাঁঠাল 3 বারই খায়, আম কলা আর আনারসে, নাকি? নাও খাও খাও, কাঁঠাল খাও। বেশি করে কাঁঠাল খেলে স্বাস্থ্যের জন্য ভালো, ভাতের পরিমাণ কম লাগবে। ধরো, কি মিষ্টি ছিল তো? হ্যাঁ মিষ্টি ছিল। সবাই জুড়ে বলো, মিষ্টি। মিষ্টি। গুড। কাঁঠাল গাছ রোপণ করবা তো? একটি কাঁঠাল 3 বারই খায়, আম কলা আর আনারসে, মানুষ হয়ে কাজ করে যায় মানুষেরই রঙ্গরসে, ফলের গাছে মানুষ বাঁচে, পশু পাখি বেঁচে রয়, বাংলাদেশের ময়মুরব্বী জ্ঞানীগুণী সবাই কয়। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠাল কেন বাংলাদেশের জাতীয় ফল হলো? কাঁঠালের নাম কেন কাঁঠাল হলো? ইংরেজি নাম কেন জ্যাকফ্রুট হলো? কাঁঠালের বৈজ্ঞানিক নাম কেন আর্টোকার্পাস হেটারোফাইলাস হলো? আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কাঁঠাল কেন বাংলাদেশের জাতীয় ফল হলো? কাঁঠাল অনেক বড় একটি যৌগিক ফল। কাঁঠালের ভিতরে প্রচুর পরিমাণে কোষ থাকে, যে কোষ অনেকজন মানুষ মিলে খেতে পারে। একটি কাঁঠাল 3 বারই খায়। প্রথম শুরুই করেছিলাম আমি এই কথাটা দিয়ে। একটা কাঁঠাল যদি ভাঙ্গা হয়, তাহলে একটা পরিবারের চাহিদা মিটে, পাশের পরিবারের চাহিদা মিটে, তার পাশের পরিবারের চাহিদাটাও মিটে যায়। নাম্বার 1। নাম্বার 2, গাছে যখন প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে, প্রচুর পরিমাণে বন্যপ্রাণী অথবা ওয়াইল্ড লাইফ সাপোর্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া কাঁঠালের যে খোসা, এই খোসাটাও গবাদি পশুর খাদ্যের জন্য ব্যবহৃত হয়। কাঁঠালের যে বীজ, সেই বীজটাও আমরা রান্না করে খাই। সব মিলিয়ে কাঁঠালের কোনো অংশই ফেলনা নয়। একটা কাঁঠাল গাছ যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে এই গাছটা যখন বড় হয়, এর কাঠ খুবই মূল্যবান। কাঁঠালের পাতা গবাদি পশুর জন্য মূল্যবান। কাঁঠালের পুরুষ ফুল যখন হয়, সেই পুরুষ ফুলটা আমরা কুচি কুচি করে কেটে ভর্তা করে খাই। সো দ্যাট আপনি একটা কিছু দেখাতে পারবেন না যে কাঁঠালের ফেলনা, ফেলে দেওয়া যায়। যেহেতু কাঁঠালের কোনো কিছুই ফেলনা নয়, সব কিছুই মানব কল্যাণে ব্যবহৃত হয়, খাওয়া হয়। এবং কাঁঠাল অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ, মিনারেল সমৃদ্ধ খাবার। মানুষের ত্বকের জন্য উপকারী, মানুষের চুলের জন্য উপকারী, চোখের জন্য উপকারী। সব কিছু মিলিয়ে কাঁঠাল হচ্ছে মানব কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল। যে কারণে বাংলাদেশে কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল ঘোষণা করা হয়েছে। কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল ঘোষণা করাটা যথাযথ হয়েছে এবং যথার্থ হয়েছে। কাঁঠাল যদি আপনি খান, সুমিষ্ট কাঁঠাল যদি দুপুরবেলায় খান, ভাত খেতে হবে না, শুধু কাঁঠালই আপনার পেট ভর্তি হয়ে থাকবে। এছাড়া কাঁঠাল আমাদের দেশে বিশেষ করে কাঁঠাল থেকে, কাঁঠালের বীজ দিয়ে বিভিন্ন রকমের রান্না হয়। এই রান্নাটাও অত্যন্ত উপাদেয় হয়। এছাড়া কাঁঠালের ভিতরে যে দণ্ডাকার অংশটা থাকে, যেটাকে রেচিস বলা হয়, সেইটাও কেটে রান্না করে খাওয়া যায়। বলুন তো, কাঁঠালের কোন অংশটা ফেলে দিবেন আপনি? কিছুই ফেলতে পারবেন না। যাই হোক, কাঁঠালের বাংলা নাম কেন কাঁঠাল হলো, এর বৈজ্ঞানিক নাম কেন আর্টোকার্পাস হেটারোফাইলাস হলো, আসুন এবার এদিকটা একটু দৃষ্টিপাত করি। কাঁঠালের বৈজ্ঞানিক নাম হলো আর্টোকার্পাস হেটারোফাইলাস। হেটারোফাইলাস শব্দটি দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত। হেটারো মানে ভিন্ন ভিন্ন, ফাইলাস মানে হচ্ছে পত্র বা পাতা। অর্থাৎ একটি কাঁঠালের পাতা যখন একটা কাঁঠাল গাছ জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় তার পাতার গঠন একরকম থাকে, একটু বড় হওয়ার পরে কাঁঠালের পাতার গঠন আরেকটু অন্যরকম থাকে, লেদারি টেক্সচার হয়ে যায়। এই জন্যই কাঁঠালের ইপিথেট অংশের নামকরণটি করা হয়েছে হেটারোফাইলাস। অর্থাৎ কাঁঠালের পাতায় ডেভেলপমেন্টাল হেটারোফাইলি দেখা যায়। এই জন্যই কাঁঠালের ইপিথেট অংশের নামকরণটি হেটারোফাইলাস করা হয়েছে। এবার আসা যাক, কাঁঠালের ইংরেজি নামটি কেন জ্যাকফ্রুট হলো, সেটা নিয়ে একটু আলোচনা করি। জ্যাকফ্রুট শব্দের জ্যাক অংশটি এসেছে মালায়ালাম চাকা থেকে, যা পরবর্তীতে পর্তুগিজ ভাষায় জাকা হয়ে যায় এবং ইংরেজরা সেই জাকা থেকে একে জ্যাকে রূপান্তরিত করে
নাম রেখেছে জ্যাকফ্রুট। বাংলায় কাঁঠালকে কেন কাঁঠাল বলা হয়, এবার এই বিষয়ে একটু আলোকপাত করা যাক। বাংলা কাঁঠাল শব্দটি মালায়ালাম চাকা বা চাক্কা শব্দের ধ্বনিগত বিবর্তনের ফল। এটি দক্ষিণ ভারতীয় ভাষা থেকে বাংলায় এসে পরিশেষে নিজস্ব রূপে পরিগ্রহ করেছে। অর্থাৎ কাঁঠাল শব্দটির উৎপত্তিটা এভাবেই হয়েছে। আমি প্রথমেই কাঁঠাল কেন জাতীয় ফল হলো বাংলাদেশের সেটা বর্ণনা করলাম। কাঁঠালের বৈজ্ঞানিক নাম কেন আর্টোকার্পাস হেটারোফাইলাস হলো সেটা বর্ণনা করলাম। কাঁঠালের বাংলা নামটি কেন কাঁঠাল হলো সেটাও বর্ণনা করলাম। পরিশেষে কাঁঠাল যে জ্যাকফ্রুট ইংরেজিতে সেটাও বর্ণনা করলাম। আশা করি এই বিষয়গুলি আপনাদের জন্য উপভোগ্য ছিল। পরিশেষে সবাইকে বলে যাই, আপনারা যে যেখানে আছেন, বর্ষাকাল শুরু হয়েছে। এই বর্ষাকালে আমাদের দেশে প্রাপ্ত যে কাঁঠাল, সেই কাঁঠালের চারা রোপণ করবেন। প্রচুর পরিমাণে কাঁঠাল হবে। কাঁঠাল যেহেতু সুস্বাদু ফল, সুতরাং কাঁঠাল রোপণ করলে আপনার বন্যপ্রাণীদের জন্য যেমন উপকার হবে, ঠিক তেমনি আপনার, আমার জন্য, আপনার প্রতিবেশীর জন্য, সকলের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, আপনার ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে তেমনি উপকারী, আপনার গবাদি পশুর জন্য উপকারী, আপনার পরিবেশের জন্য উপকারী। প্রয়োজনে আপনি কাঁঠালের কাঠ দিয়ে আপনার ঘরের চমৎকার চমৎকার ফার্নিচারও তৈরি করতে পারবেন। সো দ্যাট আসুন সকলে মিলে আমরা প্রচুর কাঁঠাল গাছ রোপণ করি। কাঁঠাল গাছ রোপণ করে প্রচুর পরিমাণে কাঁঠাল খাই, প্রতিবেশীকে নিয়ে খাই, আশেপাশের গ্রামবাসীদেরকে নিয়ে কাঁঠাল খাই। কাঁঠাল কিছু বিক্রি করে অর্থ করি, ফসল হিসাবে কিছু অর্থ উপার্জন করি। কাঁঠালের কাঠ দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় ফার্নিচার তৈরি করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।